আমাদের প্রিয় শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, আমাদের ব্রাদার রাহুল ভাই, আমাদের মুজাফফর বিন মুহসিন ওস্তাদজি, তাদের মাহফিলগুলোতে কোরআনের ময়দানে জায়গা দেওয়া যায় না, ঠিক না? ওগুলো ফাঁকা পড়ে থাকে, আর এগুলোতে চাপাচাপি হয়, ধাক্কাধাক্কি হয়, জায়গা দেওয়া যায় না। তো আল্লাহ যে কোরআনের এই জয় জয়কার দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনের রাজ কায়েম হবেই। আমরা যেন নিজেরাই কোরআনটা পড়ি, বুঝি এবং কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে বিশ্বনবী তার এই 63 বছরের জীবদ্দশায় আমাদেরকে ইনসাফ করা শিখিয়েছেন, তার সাহাবারা আমাদেরকে ইনসাফ করা শিখিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত ইনসাফকারী, ন্যায় বিচার পরায়ণ শাসক ছিলেন। দেখেন, উনি যখন অর্ধজাহানের খলিফা, উনি যখন মদিনার প্রেসিডেন্ট, তখন প্রত্যেক রাতের বেলা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন কার কি সমস্যা। যেই লোকের আর্থিক সমস্যা থাকতো, পরের দিন বাইতুল মাল থেকে তাকে আর্থিকভাবে তিনি সহযোগিতা করে দিতেন। আল্লাহু আকবার। যার খাবারের সংকট থাকতো, ওমরে ফারুক নিজে পিঠে বহন করে ওই মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসতো। আল্লাহু আকবার। কারণ তারা জানতেন, তিনি ভালো করে জানতেন যে তার এলাকায় যদি একটা মানুষ অভুক্ত থাকে, এটার জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আল্লাহকে দাঁড়াতে হবে, তাকে ন্যায় বিচার করতে হবে, নিজে রাজপ্রাসাদে ঘুমাবে আর জনগণ না খেয়ে মরবে। এই রকম বেইনসাফি শিক্ষা আমাদের রাসূল আমাদেরকে দেয় নাই, ঠিক কিনা? তিনি ইনসাফ করতেন। আবার দেখেন, মদিনা থেকে জেরুজালেম একবার তিনি যাবেন, অনেক দূরের পথ। তিনি তার এক কৃতদাসকে সাথে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি তার কৃতদাসকে বলেন, শোনো, আমরা যে এখন মদিনা থেকে জেরুজালেমে যাচ্ছি, অনেক দূরের পথ, একটা কাজ করা যাক, আসো আমরা নিজেদের মাঝে আমাদের সুখ এবং দুঃখকে ভাগাভাগি করে নিই। সুবহানাল্লাহ। আসো নিজেদের মাঝে সুখ দুঃখগুলোকে একটু ভাগাভাগি করি। সেটা কিভাবে? অনেক দূরের পথ, পুরো রাস্তা যদি তুমি আমাকে টেনে নিয়ে যাও, তোমার অনেক কষ্ট হবে। এক কাজ করা যাক, আমি ওমরে ফারুক একবার উটের পিঠে চড়বো, তুমি রশি ধরে টানবে, আর একবার তুমি উটের পিঠে চড়বে, আমি ওমরে ফারুক তোমার রশি ধরে টানবো। সুবহানাল্লাহ। কারণ উনি কৃতদাস হলেও উনিও তো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, কষ্ট প্রত্যেকেরই আছে না নাই? তারা ন্যায় বিচার করতেন। দেখেন, কৃতদাসের সাথে এই পরিমাণ ন্যায় বিচার করতেন। আর আজকে আমরা কোম্পানির মালিক হয়ে বেতনভুক্ত কর্মচারীর সাথে আমরা খারাপ ব্যবহার করি, এরকম নাই? খবরদার, আমরা যেন না করি, আমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। 5 নম্বরে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই। বলেন তো, আমরা সবাই কি? আমরা সবাই কি? আমার মায়ের পেটের ভাই যদি কাফের হয়, আর অন্য দেশের এক ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই ভাই আমার বেশি আপন আমার মায়ের পেটের ভাইয়ের চাইতেও। সে আমার বড় ভাই, ঠিক কিনা? সে আমার বড় ভাই। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই ভাই ভাই। সাহাবীরা দেখেন একে অপরকে কি পরিমাণ ভাই ভাই মনে করতেন। আব্দুর রহমান ইবনে আউফ যখন আল্লাহর জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, খালি হাতে রিক্ত হস্তে চলে আসলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ভাই, তোমাকে তো আল্লাহ অনেক কিছুই দিয়েছিল, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি সবকিছু ফেলে খালি হাতে চলে এসেছো। এক কাজ করা যাক, আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, আমি মদিনার অনেক বড় বিজনেস ম্যাগনেট, তুমি যদি অনুমতি দাও, আমি আমার সম্পদের অর্ধেকটা তোমায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 2 জন স্ত্রী দান করেছেন, তুমি খেয়াল করে দেখো, গিয়ে দেখো কোনটাকে তোমার ভালো লাগে। সেও যদি তোমাকে পছন্দ করে, প্রয়োজনে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবীদের মধ্যে আমাদের পার্থক্য কত বেশি। তারা এমন সাহাবী ছিলেন, তারা নিজেদেরকে এত বেশি ভাই ভাই মনে করতেন যে নিজের সম্পদের অর্ধেকটা আরেকজনকে দিতে রাজি ছিলেন। আর আমরা আজকে এমন ভাই ভাই যে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ মেরে খাওয়ার ধান্দায় থাকে, ঠিক কিনা? ওয়ালাইকুম আসসালাম। তারা এমন ভাই ছিলেন যারা আরেক ভাইয়ের খুশির জন্য, আরেক ভাইয়ের কল্যাণার্থে নিজের স্ত্রীকে পর্যন্ত ডিভোর্স দিতে রাজি ছিলেন, স্যাক্রিফাইস করতে রাজি ছিলেন। আর আজকে খেয়াল করে দেখেন, আমাদের সমাজ এক ভাই আরেক ভাইয়ের বউরে নিয়ে পালায় যায়, আছে না নাই? কত বেশি পার্থক্য দেখেন। খবরদার, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুমিনরা সবাই ভাই ভাই। যেই পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই, সে আমার মায়ের পেটের ভাইয়ের চেয়েও কাছের ভাই, ঠিক কিনা বলেন? এজন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়ার শিক্ষা হচ্ছে আমরা সবাই ভাই। 5-6 নম্বরে আল্লাহ বললেন, ওয়া আকসিতু, আল্লাহ বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার, তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করো না। আমাদের সমাজে ঠাট্টা আছে না নাই? আপনারা মনে কথা শুনতেছেন না, শেষ করে দেই।
কি করব, শেষ করে দিব? আর একটু শুনবেন? আব্দুল্লাহ ভাই তো অনেক ভালো ভালো কথা শোনাবেন, আমি একটু ছেটা ভাড়া কিছু কথা আপনাদেরকে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ লাভ হবে। আল্লাহ বলেছেন 6 নম্বরে, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার একে অন্যকে নিয়ে ঠাট্টা করো না। আওয়াজ করে বলেন তো, আমাদের সমাজে ঠাট্টা আছে না নাই? একটা লোক যদি দেখতে কালো হয়, আমরা বলি তুই কালুর ঘরের কালু। দেখতে একটু চিকন, আমরা বলি তুই চিকনার ঘরের চিকনা, সুতা কির্মি, এরকম আছে না নাই? আবার যদি দেখেন কেউ একটু আর্থিকভাবে সমস্যাগ্রস্ত হয়, আমরা হলে বলি তুই রোহিঙ্গার ঘরের রোহিঙ্গা, বলে না? খবরদার আমরা যেন কাউকে নিয়ে ঠাট্টা না করি, কারো আকৃতি, কারো প্রকৃতি, কারো গঠন নিয়ে আমরা যেন ঠাট্টা না করি, কারণ আমরা নিজের ইচ্ছায় এরকম হই নাই। আমাদেরকে এরকম ভাবে সৃষ্টি করেছেন কে? যে কালো সে কি নিজের ইচ্ছায় কালো? যে মোটা সে কি নিজের ইচ্ছায় মোটা? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটে থাকতেই আমরা কে কেমন হব, আমাদের আকৃতি, প্রকৃতি, গঠন সবকিছু ঠিক করে দিয়েছেন কে? এজন্য কাউকে নিয়ে ঠাট্টা করার অর্থ হচ্ছে, কোন সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করার অর্থ হচ্ছে স্বয়ং আল্লাহকে নিয়ে ঠাট্টা করা। কারণ আমরা কেউ নিজের ইচ্ছায় এরকম হই নাই, আমাদেরকে এরকম বানিয়েছেন কে? এজন্য আমরা যেন কখনোই কাউকে নিয়ে ঠাট্টা না করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি এটা সব সময় খেয়াল রাখবেন যে আপনি এমন অনেক কিছু পারেন যেটা আরেকজন পারে না, এটা যেমন ঠিক, তেমনি সেও তো এমন অনেক কিছু পারে যেটা আপনি করতে পারেন না, এটাও তো আবার ঠিক। কি বলেন? ব্লেড দিয়ে নখ কাটা যায়, তাই বলে কি গাছ কাটা যায়? আপনারা কি কোনোদিন ব্লেড দিয়ে গাছ কাটতে পারবেন? ব্লেড দিয়ে নখ কাটা যায়, গাছ কাটা যায় না। গাছ কাটার জন্য কুড়াল লাগে, তেমনি কুড়াল দিয়ে গাছ কাটা যায়, আবার নখ কাটা যায় না। তার মানে প্রত্যেকেরই একটা সম্মান আছে না নাই? প্রত্যেকেরই দাম আছে। এভরিওয়ান ইজ ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ওন ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি। প্রত্যেকের নিজ নিজ জায়গায় থেকে সম্মান আছে। আমাকে দিয়ে যেটা হবে সেটা আপনাকে দিয়ে হয়তো হবে না, আবার আপনাকে দিয়ে যেটা হবে সেটা হয়তো আমার 14 গোষ্ঠীর কেউ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এজন্য কাউকে নিয়ে ঠাট্টা করব না। ঠাট্টা করার সবচেয়ে বড় কারণ আমরা নিজেকে অনেক বড় মনে করি। আসলে বলেন তো, আমরা বড় না ছোট? ছোট বলতে আপনাদের লজ্জা লাগে না? আমরা বড় না ছোট? আমরা যে কত ছোট এটা নিয়ে ভাবলে আর কোনোদিন আপনার মনে অহংকার জায়গা নিতে পারবেন না। একটু সায়েন্টিফিকলি শেষ করে দিচ্ছি, একটু সায়েন্টিফিকলি বুঝাই যে আমরা কতটা ছোট। দেখেন, আমরা এই যে এখন শ্বাসকান্দর গ্রামের ছোট্ট একটা জায়গার ছোট্ট একটা প্যান্ডেলে বসে আছি না? সামান্য একটু জায়গা নিয়ে আপনি বসে আছেন। এরকম অনেকগুলো জায়গা মিলে আপনাদের শ্বাসকান্দর গ্রাম, আবার এই গ্রামের মতো কয়েকটা গ্রাম মিলে আপনাদের উপজেলা সৈয়দপুর, তাই না? এরকম কয়েকটা উপজেলা মিলে আমাদের সকলের প্রিয় জেলা নীলফামারী জেলা। এরকম মোট 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, বিশ্বের সবচাইতে বড় দেশ। কি বলেন? বাংলাদেশ সবচাইতে বড় না? তো এই ছোট্ট একটা দেশের ছোট্ট একটা জায়গার মালিক হয়ে আপনার পা যে জমিনে পড়ে না? বাংলাদেশ এটা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, র্যাঙ্কিং এর দিক থেকে 3য় স্তরে। এমনও দেশ আছে ওই দেশের জনগণ বাংলাদেশের নামটাও শুনে নাই, আশা তো দূরের কথা। এত ছোট্ট দেশ। পাকিস্তান আমাদের চাইতে প্রায় 6 গুণ বড়। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, প্রতিবেশী রাষ্ট্র, সে আমাদের চাইতে প্রায় 23 গুণ বড়। সৌদি আরব আমাদের চাইতে প্রায় 147 গুণ বড়। বিশ্বে একটা দেশ আছে রাশিয়া, আমাদের চাইতে প্রায় 200 গুণ বড়। এরকম প্রায় 195টা দেশ মিলে, প্রায় 195টা দেশ মিলে আমাদের এই পুরো পৃথিবীর মাত্র 30 ভাগ। মাত্র কত ভাগ? উত্তর নাই। মাত্র কত ভাগ? মাত্র 30 ভাগ, অনলি 30%। বাকি 70 ভাগ, 70% শুধু পানি আর পানি, পানি আর পানি। ওগুলো নিয়ে আমাদের জানাশোনাই নাই। এই 70 এবং 30 পুরো 100 মিলে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। তার মানে মনে হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ মনে হয় পৃথিবী, নাকি? হ্যাঁ, জুপিটার নামে একটা গ্রহ আছে, ওইটা আমাদের পৃথিবীর চাইতে 11 গুণ বড়। কত গুণ? যে সূর্যের আলোটায় প্রত্যেকদিন সকালবেলা আমাদের এই পৃথিবীটা আলোকিত হয়, সে সূর্যটা আমাদের এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী ওই সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? তার মানে কি বলেন তো, ওই সূর্যই সবচেয়ে বড় নাকি? হ্যাঁ, আরো উপরে যান, আরো বড় পাবেন। সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের যেই তারা, সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এরকম অনেক আছে, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, বেটেলজিয়াস নামে একটা তারা পাওয়া যায়, এটা ক্যারিনা নামে একটা তারা পাওয়া যায়। যেই সূর্যটা আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, মহাবিশ্বে এমনও তারা আছে যেটা সূর্যের চাইতে কয়েক হাজার কোটি গুণ বড়।
আল্লাহু আকবার, কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে কি ওইটাই সবচেয়ে বড় নাকি ভাই? না, ওগুলোকেও খেয়ে ফেলতে পারে এমনও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নাই? এরকম অযুত লক্ষ নিযুত কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি শেষ করে দিচ্ছি। একটু কোঅপারেট করেন। অযুত লক্ষ নিযুত কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম কি? হ্যাঁ যুবক ভাইরা, গ্যালাক্সির নাম কি? উত্তর নাই। কোরআন হাদিসও পড়ো না, বিজ্ঞানও পড়ো না, তাহলে করলাটা কি বলো? আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পর আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি মিলে আমাদের প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশ না, প্রথম আকাশ আরো অনেক উপরে, যেখানে কিয়ামত পর্যন্ত নাসার বিজ্ঞানীরা পৌঁছতে পারবে। এরপর হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ, এভাবে 7 আকাশের মহাশূন্য, 7 আকাশ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর জাত ও সত্তা। তো সেই তুলনায় আমি কি? আল্লাহর তুলনা তো অনেক দূরের কথা। এই পৃথিবীর তুলনায় বাংলাদেশ কতটুকু, এই নীলফামারী জেলা কতটুকু, সৈয়দপুর উপজেলা কতটুকু, আপনাদের এই গ্রাম কতটুকু, আর আপনি না খানদান কতটুকু? এই মহাবিশ্বের তুলনায় আমি তো নাই। আমি একটা গল্প শুনছিলাম, বলে শেষ করে দেই। এক লোক ব্যাংকে গিয়েছে ক্যাশ আউট করার জন্য 5,000, কয় হাজার? 5,000 টাকা ক্যাশ আউট করার জন্য গিয়েছে, সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো খেয়াল করে দেখে তার সামনে এক লোক ক্যাশ আউট করতে গিয়েছে 50,000। তো উনি উনার চেক বক্সে লিখেছে 50,000 টাকা মাত্র। সংখ্যাটা যতই বেশি হোক শেষে কি লিখতে হয়? মাত্র লিখতে হয়, অনলি লিখতে হয়। তো ওই 50,000 টাকা মাত্র লেখা দেখে ওই লোকের মাথা গেছে ঘুরে, যে এই লোক যদি 50,000 মাত্র হয়, আমার 5,000 কি? অনেক ভেবে চিন্তে ক্যাশ বক্সটা ফিল আপ করেছে, ক্যাশ কাউন্টারের ম্যানেজারের হাতে দিয়েছে। ক্যাশ কাউন্টারের ম্যানেজার খেয়াল করে দেখে উনি লিখছে 5,000 টাকা নাই। ম্যানেজারে গেছে অবাক হয়ে, কিরে ভাই, এই ছোট্ট জীবনে কত ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করলাম, টাকা পয়সার লেনদেন, কেউ তো এ ধরনের অবাক করার কথা লেখে না, আপনি লিখলেন কেন? এখন ওই লোক বলে, স্যার আসলে আমার কোনো দোষ নেই, আমার আগে একজন ক্যাশ আউট করেছে 50,000, উনি লিখেছে উনার চেক বক্সে 50,000 মাত্র। তা আমি মনে মনে ভাবলাম উনার 50,000 যদি হয় মাত্র, আমার 5,000 তো নাই। তো এই যে মহাবিশ্বের বিশাল বর্ণনা সংক্ষেপে আপনাদেরকে শোনালাম, ওই তুলনায় হিসাব করলে আমি আছি? আমি নাই। কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কতটা নগণ্য আমি, মাইক্রোস্কোপ মেশিন দিয়েও হয়তোবা আমাকে খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমরা কখনোই যেন অহংকার না করি, অন্যকে নিয়ে ঠাট্টা না করি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাবা মায়েরা যারা শুনছেন, কখনোই সন্তানকে অবজ্ঞা করবেন না। আপনার সন্তান A+ পাই নাই তো কি হয়েছে? হতে পারে আল্লাহ আপনার সন্তানকে A+ পাওয়ার জন্য সৃষ্টি করে নাই, ওই A+ পাওয়া ছেলেগুলোকে তার আন্ডারে কাজ করানোর জন্য সৃষ্টি করেছে, ঠিক কি না? আল্লাহ কাকে কি জন্য সৃষ্টি করেছেন আপনি জানেন না? আজকে সে A+ না পাক ঠাট্টা করেন না। একটা কাজ করতে শুরু করেছে, সফলতা নাই, ঠাট্টা করেন না। এই সময় সবসময় একরকম থাকে না, সময়কে পাল্টে ফেলে কে? এজন্য আমরা যেন নিজেদেরকে নিয়ে অহংকার না করি, অন্যকে নিয়ে ঠাট্টা না করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। আব্দুল্লাহ ভাই কি চলে আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সম্মানিত সুধী, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না, আমাদের শায়েখ একটু আলোচনা করবেন, এরপর আমাদের সকলের প্রিয় শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই আসবেন। আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। কয়েকদিন আগে আমি একটা আলোচনায় বলেছিলাম, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ভাই, উনি শুধু আমাদের জন্য নেয়ামত না, গোটা মুসলিম উম্মার জন্য নেয়ামত, ঠিক কিনা বলেন? অনেক বড় বড় ইস্যু আছে, যে ইস্যুগুলোতে সেলিব্রিটি বক্তারা মুখ খুলে না, কিন্তু প্রত্যেকটা প্রয়োজনে আমরা আব্দুল্লাহ ভাইকে দেখেছি, উনি একেবারে অগ্রগামী সৈনিকের মতো সামনে বুক পেতে দাঁড়িয়ে যান, ঠিক কিনা বলেন? এজন্য ভাইকে আমরা যেন মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা বিশ্বে ভাইয়ের খেদমতকে কবুল করেন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উত্তরসূরি হিসেবে কবুল করেন, ইমাম ইবনে তাইমিয়ার উত্তরসূরি হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে এ যুগের আলবানি বানিয়ে দেন, আমরা সবাই পড়ি আমিন। আমি একবার সংক্ষেপে আমার পয়েন্টগুলো রিভাইজ করে শেষ করে দিচ্ছি, এটা বুঝলে পুরো আলোচনা বুঝে যাবেন। আমাকে উত্তর দিতে হবে। প্রথমেই বলেছি, আল্লাহ এবং তার রসুলের সামনে বেড়ে যাওয়া যাবে? উত্তর নাই। ভাই বেড়ে যাওয়া যাবে? আমরা ভয় করব কাকে? আর একটু জোরে শেষের ভাইয়েরা, ভয় করব কাকে? আমাদের সমাজে যখন ঝগড়া লাগবে, এটা লাগবেই, ভেরি ন্যাচারাল, কিছু করার নেই। কিন্তু আমরা হাততালি দিব না, মজা নিব না, চেষ্টা করবো ঝগড়াটা কি করে মেটানো যায় ইনশাআল্লাহ।
আল্লাহ আমরা যে যেই পজিশনে আছি নিজ নিজ অবস্থান থেকে ইনসাফ করার দরকার আছে না নাই? ন্যায় বিচার করার দরকার আছে না নাই? সর্বশেষ বলেছে আমরা যেন নিজেকে বড় মনে না করি, আমরা যেন নিজেকে ছোট মনে করি, তাহলে আমাদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আর আমরা যদি অহংকার করি, ফুলে ফেপে উঠতে চাই, আল্লাহ থাপ্পড় মেরে জমিনের মধ্যে গেড়ে দিবে, ঠিক না? এজন্য অহংকারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এই সূরাতে আরো অনেক সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন আছে। এই কোরআনে আরো 113টা সূরাও তো বাদ আছে, ওটা আমিও শেষ করতে পারবো না, শেখও পারবে না, আমাদের প্রিয় ভাইও পারবে না, ওইটা আমরা নিজেরা শেষ করবো, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলবো, মুরব্বী বাজান ওনাদেরকে তো আর বলার দরকার নাই, ওনার নিজের তাগিদেই শেখার চেষ্টা করে। যারা এই যে ইয়াংস্টার মনে করতেছে এখন অনেক বছর বাঁচবো, আসলে কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? আছে, আছে। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় মৃত্যু। মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই স্বীকার করে মরতে হবেই, কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক আমরা কে কখন কোথায় চলে যাব, মারা যাব, আমরা কেউ বলতে পারি না। এজন্য যতদিন বাঁচবো এই কোরআনটা পড়বো, বুঝবো এবং সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কোরআনের কসমিক সিম্বলস, ন্যাচারাল ফিনোমেনা, সায়েন্টিফিক ইন্ডিকেশনস পড়লে অবাক হয়ে যাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, জুওলজি, হাইড্রোলজি সব আলোচনা এই কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলো, আছে না নাই? একেবারে পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট চালানোর ক্ষমতা এই কোরআনের আছে না নাই? আল্লাহ যেন এই কোরআনটাকে আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করেন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলেছি সত্য, সঠিক, সুন্দর কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার অনিচ্ছা সত্ত্বেও আমি যদি কোনো মিস ইনফরমেশন, ভুল তথ্য দিয়ে থাকি, আল্লাহ আমাদের সবাইকে সেটা ভুলিয়ে দিক, আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।